সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের কাছে টানা 2 সিরিজ হার। হতশ্রী বাংলাদেশের পারফরমেন্সে উঠেছে একের পর এক প্রশ্ন। বিশেষ করে অধিনায়ক লিটন দাসের নেতৃত্ব নিয়েই সমালোচনার ঝড়। তবে বিসিবির সিনিয়র সভাপতি নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, লিটনের নেতৃত্বে সমস্যা নেই, সমস্যা ভিন্ন জায়গায়। লিটন মাঠে সিদ্ধান্ত নিচ্ছেন ঠিকঠাকভাবেই, কিন্তু নেতৃত্বের পাশাপাশি ব্যাটার লিটনের কাছ থেকে দলের প্রয়োজন আরও বেশি। ব্যাট হাতে নিজের পারফরমেন্স দিয়ে দলের ভরসা হয়ে ওঠা জরুরি। ক্যাপ্টেন্সি আমার মনে হয় ক্যাপ্টেন্সি ঠিক আছে, কারণ আমাদের রিসোর্স খুব বেশি থাকে না, বিশেষ করে ফিল্ডিংয়ের সময় 5 জন বলার নিয়ে আমরা খেলতে নামি। সেই দিকে যেটা বিবেচনা করি আমার ক্যাপ্টেন্সিটা ভালো হচ্ছে, তবে ওর কাছ থেকে ব্যাটিংটা আমি আরও অনেক ভালো ব্যাটিং আশা করি। টি-20তে বড় রান তাড়া করতে হলে কেবল সিঙ্গেলস ডাবলসেই চলবে না বলছেন ফাহিম। তার মতে 5-7 রান করে নয়, বরং প্রথম থেকেই 4-6-এর খেলা খেলতে হবে। মোমেন্টাম তৈরি করতে হবে শুরু থেকেই। টি-20 খেলতে পারে যারা, বড় শট খেলতে পারে। আমরা জানি 200 রান করতে গেলে কিন্তু সিঙ্গেলের উপর 200 রান হয় না, 200 রান করতে গেলে কিন্তু 4-6 মারতে হবে, এবং সেটা কিন্তু ম্যাচের শুরু থেকেই। কিন্তু আমরা আমাদের খেলায় যেটা অভ্যস্ত, ডোমেস্টিক খেলায় যেটা অভ্যস্ত, আমরা দেখি উপর থেকে একটা পার্টনারশিপের চেষ্টা হয়, যেখানে হয়তো 7 রান কিংবা 8 রান 6 রান এই ধরনের একটা পার ওভারের খেলার একটা প্র্যাকটিস আমাদের আছে। কিন্তু এখানে এসে কিন্তু সেটা আমরা দেখছি না। কিন্তু পাকিস্তানকে দেখছি আমরা শুরু থেকে যখনই সুযোগ পাচ্ছে ওরা অ্যাটাক করছে, সেটা প্রথম ওভার হোক দ্বিতীয় ওভার হোক, সেখানে 4 আসছে 6 আসছে, আমরা শুরু করছি সেভাবে, কিন্তু তারপরে কিন্তু আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। শুধু লিটন নয়, ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারায় তানজিদ তামিমকে নিয়েও কথা বলেছেন নাজমুল আবেদীন ফাহিম। তরুণ এই ব্যাটারের স্কিল নিয়ে প্রশ্ন নেই, কিন্তু সেটা কাজে লাগানোর জায়গায় ঘাটতি স্পষ্ট। তানজিদ তামিমের ব্যাটটা খুবই দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই স্কিলফুল একজন খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় যে স্কিলফুল হওয়া এক জিনিস, ব্যাটিং আর জিনিস, ব্যাটসম্যানশিপ সে জিনিসটা অন্য জিনিস। একটা ইনিংসে বিভিন্ন সময়ে যে ব্যাটিংটাকে গোছানো, সেই জায়গাটায় বোধহয় ওর চিন্তাভাবনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। তবে হতাশার মধ্যেও পাকিস্তান সিরিজ থেকে আশার আলো খুঁজে পেয়েছেন তিনি। শামীম হোসেন পাটোয়ারির বোলিং পারফরমেন্স নজর কেড়েছে। টি-20 দলে ষষ্ঠ বোলার হিসেবে শামীম হতে পারেন কার্যকর একটি বিকল্প। থ্যাঙ্কফুলি আমরা বোধহয় এই সিরিজে একটা ভালো জিনিস আবিষ্কার করেছি, সেটা হচ্ছে শামীমের বোলিংটা। এটা আমাদেরকে দারুণভাবে সাহায্য করবে দল গোছাতে ভবিষ্যতে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সব মিলিয়ে বাংলাদেশ দল টি-20তে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে না থাকলেও দল হিসেবে এতটাও খারাপ নয় বলে মনে করেন ফাহিম। তার মতে সাম্প্রতিক পারফরমেন্স দলটার বাস্তব অবস্থানকে আরো নিচে নামিয়ে দিয়েছে। জানি আমরা টি-20তে অনেকের চাইতে হয়তো কিছুটা পিছিয়ে আছে, কিন্তু সেটা এই অবস্থায় আছে, সেটা ডেফিনেটলি হতাশার। আমার মনে হয় যে আমরা যদি খুব ভালো করে খুঁজি, আমাদের দেশে আমরা খেলোয়াড় পাবো যারা টি-20 খেলতে অভ্যস্ত, টি-20 মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে। সেই রিস্ক আমাদেরকে নিতে হবে। আমি মনে করি যে সিলেক্টরদেরকেও বোধহয় একটু এগিয়ে আসতে হবে। ফাহিমের পরামর্শ, দলের গঠন, পরিকল্পনা ও খেলোয়াড় ব্যবহারে নির্বাচকদের আরও দায়িত্বশীল হতে হবে। টি-20 মানসিকতার খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। কেবল খেলোয়াড়দের দোষ দিয়ে দায় এড়ানো যাবে না। সঠিক দিক নির্দেশনা ও সুযোগ তৈরি গড়ে দেবে সাফল্যের ভিত্তি। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।